ব্রাদার মিল্লাত ইসলামী আমার সুখী মানুষেরা, যাই হোক এই গজলটা বললাম এর কারণ হলো যে মোহাব্বতের ব্যাপারে আপনাদের সামনে আয়াতে কারিমা তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন পারা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 ডান দিকের পৃষ্ঠে সুন্দরভাবে লেখা রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি সারা বিশ্ববাসীদেরকে জানাইয়া দেন আপনি নবীকে যেন মহব্বত করে, আপনি নবীকে যেন ভালোবাসেন। আপনি নবীকে যদি কেউ ভালোবেসে রাজি করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে কাকে রাজি করার দরকার? নবী মুস্তাফা। কার বায়ান? আমার আল্লাহ রাব্বুল। কেমন ভালোবাসতে হবে? পবিত্র হাদিস পাক উঠান, আল্লাহ রাসূল পবিত্র হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তেমন ভাবে ভালোবাসো, কেমন ভালোবাসা? যতক্ষণ পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নিজের জানের থেকে বেশি আমি নবীকে মহব্বত না করিবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিনদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাবা বলো, সেই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা? আছে কিনা? সাহাবাদের দিকে তাকিয়ে দেখুন, না দেখেছে সন্তান, না দেখেছে বিবি, না দেখেছে মা, সারাটা জীবন তারা নবী 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 করে জান্নাতে চলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি ক্ষমা করবেন নবী, আপনি আমাকে একটু জানাইয়া দেন, খুব জানতে ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলুন কিয়ামত কোন দিন হবে? আচ্ছা, কিয়ামতের মধ্যে বিশ্বাস আমাদের আছে কিনা? আছে কিনা? আল্লাহ কিয়ামত দিবে, সেই কিয়ামত শুক্রবারে হবে, বিশ্বাস আছে কিনা? সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলে দেন কিয়ামত কবে হবে? আমার নবী মুস্তাফা প্রশ্ন করে বসলেন যে, সাহাবা তুমি হট করে কিয়ামতের খবর কেন নিচ্ছ? তুমি কিয়ামতের খবর কেন নিচ্ছ? সাহাবা চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে ইচ্ছা করছে তাই আপনাকে জিজ্ঞাসা করছি। সাহাবা, তুমি যে কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের খেয়াল করছো, তুমি কিয়ামতের জন্য কি এমন করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যাকাতের নেকি কম থাকতে পারে, হজের নেকি কম থাকতে পারে, নামাজের নেকি কম থাকতে পারে, কিন্তু আপনি নবী মুস্তাফার মহব্বত আমি সাহাবার কলিজার ভিতরে ভরপুর রয়েছে। আমার নবী মুস্তাফা সেই সময় এলান করে দিলেন, সাহাবা, সত্যি যদি তোমার প্রতি আমি নবীর মহব্বত থাকে, কাল হাসরের মাঠে আমি নবী তোমাকে পার করে দিব। বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয় ব্রাদার মিল্লাত ইসলামে ওনাদের সাহাবা আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত নাম শুনেছেন, যিনি বেরেলি শরীফে উপস্থিত রয়েছে, তিনার দরগাতে দীর্ঘদিন বসে কোরআন তেলাওয়াত করেছে, অধমের জন্য দোয়া চেয়েছে। সেই আলা হযরত আশিকে রাসূল ছিলেন। তার মুরিদদেরকে বলছেন, ওগো মুরিদেরা, শুনে রেখে দাও, আমার ভিতরে আমার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এত ভাবে রয়েছে, এত রাসূলকে মহব্বত করেছি, আমার কলিজাটা যদি ছিঁড়ে ফাটানো যায়, একদিকে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম মহব্বত আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হবে কিনা? মহব্বত করতে হবে কিনা? আব্বাজান ভাইজান, চলো হযরত বেলালের ঘটনা আমাকে কেউ বলতে বলেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো, শুনবেন কেমন মহব্বত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কি আপনার মতো আমার মতো ধনী ছিল? না, এক বেলা খেতে পেত, এক বেলা খেতে পেত না, দেখতে কালো ছিল,
নাকগুলা মোটা মোটা ছিল, চেহারার রং সম্পূর্ণ অন্য ছিল, এত কালো ছিল তার দাঁতগুলো ছাড়া কিছুই দেখা যেত না। কিন্তু বেলাল তুমি কালো হতে পারো, কিন্তু তোমার অন্তরে রাসূলের মহব্বত ভরপুর রয়েছিল, বলো সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামী আমার সুখী মানুষেরা, বেলালকে যখন মুনিব ব্যবহার করত, শুনেছেন মুনিব যখন ব্যবহার করত, অত্যাচার করত, তার উপরে অত্যাচার করত, মারধর করত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুস্তাফার কালমা পড়ে নিলেন, অনেক লম্বা চওড়া ঘটনা আমি ছোট করে দিচ্ছি, কালমা পড়ে নিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরেতে গুনগুন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ 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 বলে কান্না করছে। আর মুনিব কিন্তু সেই আওয়াজটা শুনে খুব রাগ, বেলালকে ঘাড় ধরে নিয়ে এসে বাইরে নিয়ে এসে বলে, তুই কার কালমা পড়ছিস? বলে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পড়ছি। ব্রাদার, মুনিব তার গালে চড় দিল, চুলটা ধরে গালে থাপড়ালো, এমন ভাবে থাপড়ালো গালটা যেন লাল হয়ে গেল। বেলাল, তুই কি কালমা ছাড়বি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না করে বলতে লাগলো, ওগো মুনিব, তুমি যদি আমাকে মারতে মারতে আমাকে মেরেই ফেলে দাও রে মুনিব, আমি আল্লাহর কসম করে বলি আমি নবীর কালমা ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি আমার মহব্বত রয়েছে, আপনার প্রতি আমার ভালোবাসা রয়েছে। মুনিব এই কথা বলে বেলালকে যেন অত্যাচার করতে আরম্ভ করলো, আর বলে, বেলাল তুমি কালমা ছেড়ে দাও। বেলাল বলে, মুনিব আমি কালমা ছাড়বো না। বেলালকে নিয়ে মরহুমের মতো নিয়ে গেল, গরম বালুর নিচে যেন পুঁতিয়ে দেওয়া হলো। গরম বালুর নিচে এমন ভাবে রাখা হচ্ছে বেলালের শরীরে যেন টুসকা উঠে যাচ্ছে। বেলালকে অনেক ভাবে অত্যাচার করা হলো, বেলালকে গরম পানিতে যেন ডুবানো হলো। বেলাল হা হা করে কান্না করে আল্লাহকে দুহাত তুলে বলে, ওগো মালিক, আমি মুনিবের হাত থেকে বাঁচি আর না বাঁচি, কিন্তু আমি তোমার কালমা ছাড়ব না, তোমার কালমা ছাড়ব না। বেলাল আহা আহা বলে কান্না করছে, আর মুনিব বলছে তোকে কালমা ছাড়তে হবে। জিহ্বাতে চাকু ভরা হলো, জিহ্বাতে কি ভরা হলো? চাকু ভরা হলো। সেই বেলাল কে ছিলেন? মসজিদের নবী মুস্তাফার মসজিদের মুআজ্জিন ছিলেন। আহা, বেলালের কষ্ট দেখি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন, বেলালকে খারিদ করে নিলেন। খুব গভীর মনোযোগ বাবা, বেলালকে খারিদ করে নিয়ে নবী মুস্তাফার কাছে আনলেন। বেলালের অন্তরে নবী মুস্তাফার মহব্বত দেখে আমার নবী মুস্তাফা সাহাবাদেরকে জানাইয়া দিল, ও সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ থেকে বেলাল আমাকে এত মহব্বত করে, বেলাল আমাকে এত ভালোবাসে রে সাহাবা, আমি বেলালকে আমার মসজিদের মুআজ্জিন বানাইয়া দিলাম। ও কুতুবপুরের মানুষেরা, তোমরা যদি নবীকে মহব্বত করো, তোমরা যদি নবীকে ভালোবাসো, তোমরা যদি নবীর প্রতি বেশি করে দরুদ পড়ো, তোমরা যদি নবীর প্রতি বেশি করে মিলাদ শরীফ করো, আমার নবী মুস্তাফা মিলাদের মধ্যে হাজির হয়ে যায়। আহা, ওই মিলাদুন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে, আল্লাহ গো অমুক ব্যক্তিটা আমি আল্লাহ আমি নবীকে স্মরণ করে, তুমি আল্লাহকে স্মরণ করে মিলাদের আয়োজন করেছিল, আল্লাহ তুমি মিলাদ কবুল করে নাও, তার জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি তোমার ওলি বানাইয়া দাও। কিন্তু
মোহব্বত থাকতে হবে, মোহব্বতের দরকার আছে, কথা বলেন ঠিক কি না? আছে না? সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা, বেলালকে যারা মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিল, বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসহাদু, কি বলছে? আসহাদু, অ্যাকচুয়ালি আছে কি বড় শিন, কি আছে? বড় শিন, কি হবে? আশহাদু। সবাই বলুন কি হবে? আশহাদু। কিন্তু বেলালের মুখে যে চাকুটা ভরে দিয়েছিল জিহ্বাতে, জিহ্বার ব্যথাতে, জিহ্বা কাটাতে আশ বেরোচ্ছে না, ওখানে কিন্তু আস বলছে, আশহাদু। আমার নবী মুস্তাফা বলছেন তবু আল্লাহ আযান কবুল করবে, বলে সুবহানাল্লাহ। সাহাবারা রিপোর্ট দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বেলাল এমন করে আযান দিচ্ছে, তার কি আযান সহিহ হবে? আমার নবী মুস্তাফা বলেন আমি নবী মুস্তাফার মহব্বতের জন্য বেলালের আযান হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। একটু কমিয়ে দাও ভলিউম। সোনার চান বন্ধুরা আমার সখী মানুষেরা, চলুন এগিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার যখন মুয়াজ্জিন হয়ে গেল, এত ভালোবাসা, এত মহব্বত। ও সোনার চান বন্ধুরা আমার সখী মানুষেরা, আমার নবী মুস্তাফা যখন জামাতে যায়, বেলাল তখন মসজিদে আযান দেয়। আযান দেওয়ার পরে বেলাল মসজিদে নববীর মধ্যে যায়। আমার নবী মুস্তাফা জামাত করে, বেলাল যখন আকামত আমার নবী মুস্তাফা জামাতে দাঁড়াইয়া ইমামতি করে। এমন করে চলতে 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 নবী মুস্তাফা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেল। নবী মুস্তাফার বুকের মধ্যে যেন ঠান্ডা জমে গিয়েছে, আহা শরীরের মধ্যে জ্বর রয়েছে। আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর রে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আবু বকর, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি দুনিয়া থেকে ওয়াফাত নিয়ে যাই, আবু বকর তুমি মসজিদে নববীর ইমামতি করবে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন কথা শোনাও গো নবী, আপনার চেহারা দেখলে আমি আবু বকরের খিদা নিবারণ হয়ে যায়। আরে ফাতেমা, আপনার চেহারা দেখলে চেহারা নিবারণ হয়ে যায়। নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনি দুনিয়া থেকে ওয়াফাত নেবেন গো নবী। আহা সাহাবারা আপনি নবীর বাড়ির দিকে তাকাইয়া রয়ে যাবে। সাহাবারা নামাজে যাইয়া আপনি নবী মুস্তাফার বাড়ির দিকে তাকাইবে। আমার নবী মুস্তাফা কখন হেঁটে হেঁটে মসজিদে এসে ইমামতি করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার মসজিদের ইমামতি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, ওগো আজরাইল, আর দুনিয়াতে নবী মুস্তাফাকে রাখবো না, আমার নবী মুস্তাফাকে দুনিয়ার মধ্যে রাখবো না। আজরাইল বলে, ওগো মাবুদ, কেন রাখবে না? আমার আল্লাহ বলে, আজরাইল, আমার নবী দুনিয়াতে রয়েছে, অনেক কাফের মুশরিকেরা আমার নবী মুস্তাফাকে অত্যাচার করে, আমার নবী মুস্তাফাকে গালাগালি করে, আমার নবী মুস্তাফাকে ভিন্ন রকম ভাবে কষ্ট দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে মহল্লায় নবী মুস্তাফার মাজার বানাইয়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখনই বললেন, নবী আপনার জন্য আরশে মহল্লায় মাজার বানাবো, আমার নবী চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ গো, আমি যদি দুনিয়া থেকে ওয়াফাত নিয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই গো নবী, আমি জমিনেই রইব, ওই আরশে মহল্লায় থাকবো না। আল্লাহ বলে, নবী গো, কেন জমিনের মধ্যে থাকবে? আমার নবী মুস্তাফা বলে, আমার উম্মতেরা যেই জমিনে থাকবে গো, আমি নবী মুস্তাফা সেই জমিনের মধ্যেই ঘুমাইয়া রইব। আরেকটু জোরে বলে, মুহাব্বতে ব্রাদার মিল্লাত ইসলাম, সেই নবী মুস্তাফার প্রতি উম্মতদের ভালোবাসা কত ছিল, কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কি না? পারছি?
যদি রাসূলের মহব্বত অন্তরে থাকতো, রাসূলের প্রেম মহব্বত যদি আমাদের কলিজার মধ্যে থাকতো বাবা, চোখের পানি আসতো, বুকটা ফাটতো, আর ফেরেশতারা যে বলবে আল্লাহ ওই বান্দাটা তোমার নবীকে মহব্বত করে, আল্লাহ বলবে কি করে বুঝলেন? বলে তার চোখে আমি আপনার নবীর মহব্বতের পানি দেখেছি। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে আমার নবী মুস্তাফা বলে আল্লাহ গো আমি আরশে মহল্লায় থাকবো না, জমিনের মধ্যেই রয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে নবী গো আপনি জমিনের মধ্যেই রয়ে যান। আজরাইলকে পাঠিয়ে দিল জান কবজ করার জন্য। কি করার জন্য? জান কবজ করার জন্য বাবা। আজরাইল নবী মুস্তাফার বাড়িতে আসছেন, সেই মুহূর্তে আমার নবী মুস্তাফা অসুস্থ হয়ে পড়ে রয়েছিল, ঘরের মধ্যে বসে রয়েছে। বেটি ফাতেমা নবী মুস্তাফার খিদমত করছেন, আহা মাথার মধ্যে কাপড় ভিজিয়ে যেন দিচ্ছেন, নবী মুস্তাফার খিদমত করছেন। দরজার মধ্যে কে যেন এসে আওয়াজ দেয়, নবী মুস্তাফা বলে বেটি ফাতেমা রে দেখো দরজার মধ্যে যেন কেউ আওয়াজ করে। আমার ফাতেমা বলে নবী গো আমি দরজার কাছে যাব না। আমার নবী বলে বেটি যে দেখো দরজার মধ্যে কে রয়েছে। বেটি ফাতেমা যে দরজা খুলে দেখে এমন মানুষ রে আর পূর্বে কোনদিন এমন মানুষ দেখে নাই। এই মানুষটা এত লম্বা চওড়া, যার পা হলো জমিনে আর তার মাথা যেন আসমানে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার নাম কি? জোরে বলুন। তার নাম আজরাইল। জিবরাইল আলাদা, আজরাইল আলাদা। ব্রাদার আজরাইল আসছেন নবী মুস্তাফাকে সালাম করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহ পাঠিয়েছেন আপনি নবী মুস্তাফার জান কবজ করার জন্য। কিন্তু নবী আমার আল্লাহ এটাও বলেছেন যে প্রথমে যে নবীকে জিজ্ঞাসা করবে, আমার নবী যদি রাজি হয় তবেই জান কবজ করিস, আর যদি নবী রাজি না হয় তাহলে তুই ফিরে আসিস। বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন কি না? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার জিকিরকে বালান্দকে উঁচা করে দিয়েছেন। সোনার চান বন্ধুরা, আজরাইল নবী মুস্তাফার কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জন্য পাঠালেন আমার আল্লাহ, আপনি যদি রাজি হন তাহলে আপনার জানকে কবজ করব। ফাতেমা এই কথা শুনে চোখের পানি ফেলে কান্না করছে। নবী গো আব্বা গো আব্বা জান, ও আব্বা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, তুমি যদি ওফাত নিয়ে যাও, আমি ফাতেমা কার চেহারা দেখে থাকবো? আমার স্বামী এত গরীব রে, এক বেলা খেতে পায় আর এক বেলা খেতে পায় না। আব্বা গো আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনি যদি দুনিয়া থেকে ওফাত নিয়ে যান গো নবী, আমি ফাতেমা কার চেহারা দেখে খিদা নিবারণ করব, আমি কার চেহারা দেখে শান্তি পাবো? ওগো নবী আপনি আজরাইলকে ফিরিয়ে দেন, আপনি নবী মুস্তাফার যেন জান, আপনি নবী মুস্তাফার যেন জান কবজ না করে। আজরাইলের কাছে জিবরাইল এসে হাজির হয়ে গেল, আমার নবী মুস্তাফাকে কানে কানে জানিয়ে দিলেন ওগো নবী আজরাইল এসে ফেরত দিয়েন না, আপনি নবী মুস্তাফার জান কবজ করার হুকুম দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ঘটনা গো বাবা। আমার নবী মুস্তাফা যখন হুকুম দিয়ে দিল, আজরাইল নবী মুস্তাফার গায়ের মধ্যে হাত দেয়, আমার নবী মুস্তাফা চিৎকার মেরে কান্না করে। আহা নবীর কান্না দেখে আজরাইল কান্না করে রে, আমার নবী মুস্তাফার কান্না দেখে আজরাইল কান্না করে। আজরাইল সেই দিন বলেছিল নবী গো পৃথিবীর এত মানুষের জান কবজ করেছি, আমি আজরাইলের চোখে কোনোদিন পানি আসে
নাই গো নবী, আপনার জান কবজ করতে আমার চোখের পানি কেন আসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জান আমি খুব সহজভাবে সহজভাবে কবজ করে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল যখন নবী মুস্তাফার বুকের মধ্যে হাত দিয়েছেন, চিৎকার মেরে আওয়াজ করে, আজরাইল রে কত জোরে জান কবজ করছো গো। আরে আজরাইল, আমি সারা বিশ্বের নবী রে, আমার জান কবজ করলে আমি নবী যদি এত কষ্ট পাই, আমার উম্মতের জান না জানি তুমি কত কঠিন ভাবে কবজ করো। আমার নবী মুস্তাফা সেই দিন বলেছিলেন, আজরাইল রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী না হইলে তুই আজরাইল হইতি না, আমি নবী না হইলে আমার আল্লাহ সারা বিশ্ব সৃষ্টি করিতে না। ওরে আজরাইল রে, শেষ বেলায় একটা কথা আমাকে বলে যাও, আমাকে হাতে হাত রেখে কথা দিয়ে যাও, ও আমি আপনার উম্মতের জান যখন কবজ করব নবী, যেমন সন্তান মায়ের বুকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে আমি আজরাইল আপনার উম্মতের জান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু তাকে আশিকে রাসূল হতে হবে। কিন্তু তাকে কি হতে হবে বাবা? হুব্বে রাসূল, অর্থাৎ রাসূলের প্রতি মহব্বত জাগাতে হবে অন্তরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জানটা কবজ করে নিল বাবা। অনেক লম্বা চওড়া ঘটনা। নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল বাবা, মদিনাবাসীরা যেন এদিক সেদিক বসে কান্না করে, চোখের পানি ফেলে কান্না করে। 5-6 দিন পেরিয়ে যায়, খাবার খায় না। আবু বকর সিদ্দিক নিজের হুজরা শরীফে বসে কান্না করে, উসমান গনি নিজের হুজরা শরীফে বসে কান্না করে। কান্না করতে করতে যেন চোখগুলা লাল করে দিয়েছে। ওগো নবী, নবী গো, আপনি দুনিয়া থেকে ওফাত নিয়েছেন গো নবী। মদিনাবাসীরা আপনি নবীর জন্য কান্না করে। নবী মুস্তাফা দুনিয়া থেকে ওফাত নিয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গিয়েছে। মক্কার অলিগলি খুঁজে বেড়ায়, নবী মুস্তাফাকে দেখতে পায় না। মদিনাতে আযান দেয়, নবী মুস্তাফার চেহারা দেখতে পায় না। বেলাল কান্না করতে করতে বলে, এ সাহাবারা রে, আমি বেলাল যখন আযান দিতাম রে, আমার নবী মুস্তাফাকে দেখিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। আমার নবী মুস্তাফা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে ওফাত নিয়েছে। ওগো সাহাবারা রে, আমি বেলাল আর মদিনায় থাকব না। বলে আমি আর মদিনায় থাকব না। বলে কেন থাকবি না? বলে আমি যখন আযান দিয়ে নবীর রওজার দিকে তাকাই, নবীর কবর অর্থাৎ রওজার দিকে যখন তাকাই, আমি বেলালের কলিজাটা যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আরম্ভ করলো, মাথার মধ্যে একটা টুপলা নিয়ে হযরতে আবু বকর সিদ্দিকের কাছে এলেন। আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ওগো আবু বকর, আমি বেলাল আর মদিনায় থাকবো না। বেলাল বলে, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, বেলাল রে, তুমি যদি মদিনায় না থাকো আযান কে দিবে? বেলাল বলে, আবু বকর, মদিনায় থাকতে পারি, একটা শর্তে থাকতে পারি। বলে কিসের কি শর্ত বলো? তোমার কি টাকা পয়সা লাগবে? বলে, ও আবু বকর, টাকা পয়সার দরকার নাই, আমার নবী মুস্তাফার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেলাল যখন আযান দিয়ে মসজিদে নববীর দিকে তাকাই, আমি বেলাল যখন আযান দিয়ে নবীর রওজার দিকে তাকাই রে আবু বকর, আমার কলিজাটা যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। ও আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, রে বেলাল,
বেলাল তুই কি নবীকে একাই মহব্বত করো? আবু বকর আমি আবু বকর কি মহব্বত করি না? উসমান গনি কি মহব্বত করে না? হযরত আলী কি নবীকে মহব্বত করে না? আবু বকর সিদ্দিককে তখন বেলাল জবাব দিল, আরে আবু বকর তোমরা নবীকে মহব্বত করো, উসমান গনিও মহব্বত করে, কিন্তু তোমরা নবীর রওজার দিকে যখন তাকাও তোমাদের সহ্য হয়, তোমরা সবুর করতে পারো, কিন্তু আমি বেলাল যখন নবীর রওজার দিকে তাকাই আমি বেলালের কলিজা যেন চিড়ে চিড়ে পড়ে যায়। আমি থাকবো না বেলাল, আমাকে বিদায় দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলা বলে মাথায় টুপলি নিয়ে চললেন। কোথায় চললেন? শাম দেশে। মদিনায় থাকবো না। দীর্ঘদিন পেরোতে লাগলো। মদিনা শরীফের বাসীরা, মদিনা শরীফে সাহাবারা, মানুষেরা বেলালের আযান শুনতে পায় না। আফসোস করছে যে বেলালের আযান শুনলে কলিজা তার শান্তি হতো, ঠান্ডা হতো। আজ নবী মুস্তাফা দুনিয়া থেকে ওফাত দিল, বেলাল তুমিও চলে গেলে। আমার নবী মুস্তাফার রওজাতে সাহাবারা যে কান্না করে, ইয়া নবী মুস্তাফা আপনি তো দুনিয়া থেকে ওফাত নিয়ে গিয়েছেন, কিন্তু আপনার প্রিয় সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছেন। নবী গো আপনি বেলালকে এই মদিনাতে আনার জন্য আপনি নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ পেশর চলে গিয়েছেন। রাত গভীর রাত্রে আমার নবী মুস্তাফা যে স্বপ্নের মধ্যে দিদার দিলেন, বলুন সুবহানাল্লাহ। কি দিদার দিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে রয়েছেন, আমার নবী মুস্তাফা স্বপ্নের মধ্যে দেখায়, বেলাল রে কি জুলুম শুরু করেছো বেলাল? আমার নবী মুস্তাফা বলে, বেলাল রে তুমি বেলালের আযান অনেকদিন আমি নবী শুনতে পাই নাই, তুমি বেলালের আযান শোনার জন্য সাহাবাদের মনটা কান্না করে। বেলাল তুমি কি আমার উপর জুলুম করছো রে বেলাল? যাও তুমি মদিনাতে যাও, আমি নবী মুস্তাফার মসজিদের নববীর মধ্যে দাঁড়াইয়া সাহাবাদেরকে আযান শোনাইবা, সাথে আমার হাসান হুসাইনকেও আযান শোনাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল সেই সময় জবাব দিল, নবী গো, ও প্রাণের নবী, আমি যদি বেলাল মদিনাতে যাই আযান দিই, আপনি নবী কি জামাতে হাজির হবেন? আমি যদি আযান দিই আপনি নবী কি ইমামতি করবেন? আমার নবী মুস্তাফা বলে, বেলাল রে আমি এমনি দুনিয়াতে তোকে দেখতে পাবো, তোর সাথে কথা বলতে পারবো, কিন্তু জাহিরিতে আমি নবী ইমামতি করব না। নবী মুস্তাফা হযরতে বেলাল এই কথা জানার পরেও কিন্তু নবীর পাগল হইয়া নবী নবী করে জীবন কাটাইলেন। বাবা বাবা আপনি বলেন, আপনার বাপ মা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সেই বাপ মা কি আবার দুনিয়াতে আসবে? জোরে বলুন। বেলালও কিন্তু জানে যে নবী দুনিয়া থেকে ওফাত নিয়েছেন, নবী আর দুনিয়াতে আসবে না, কিন্তু ওই তো পাগল, নবীর আশিক, নবীর দেওয়ানা হইয়া একটা কথাই বলছেন, নবী নবী আপনি কি জামাতে ইমামতি করবেন? আপনি কি জামাতে ইমামতি করবেন? বলুন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলুন সুবহানাল্লাহ। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম,
এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বাবা নবীর প্রেম অন্তরে যদি থাকে তোমার জাহান্নাম দরকার নাই, জান্নাত দরকার নাই। কথা বলেন ঠিক কি না? দরকার আছে না, কারণ ওই জান্নাত আমার নবীর কারণে সৃষ্টি, ওই জাহান্নাম আমার নবীর কারণে সৃষ্টি। এক কথায় সারা কুল কায়নাত আমার নবীর জন্যই সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। এই গজল মোহাব্বতের কিছু কিছু গজল আছে বাবা, রাত্রে শুয়ে দরুদ শরীফ পড়ে যদি বিছানার মধ্যে গুনগুন গুনগুন করে গাইতে পারেন, হে রাসূল তোমায় ভালোবাসি, নবী দিদার দাও, নবী দিদার দাও, নবী দিদার দাও। বেলালকে আমার নবী যেমন ভাবে দিদার দিলেন, তুমি উম্মতকেও নবী মুস্তাফা দিদার দেবে। বলো সুবহানাল্লাহ। ব্রাদার, রাত্রির বেলায় স্বপ্ন দেখছেন ট্রেন চালাচ্ছি, প্লেন চালাচ্ছি, বাস চালাচ্ছি, মাঠে চাষ করছি, হ্যান করছি, ত্যান করছি, এসব স্বপ্ন তোমার সম্পূর্ণ ফেক। কিন্তু নবী মুস্তাফা যখন তোমার দিদারে আসবে, তোমার স্বপ্নের মধ্যে আসবে, ওই স্বপ্নটা হবে রিয়েল, আর তুমি বাস্তবে নবী মুস্তাফাকে জিয়ারত করলা। বলো সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে সব জিনিসের রূপ শয়তান ধারণ করতে পারে, কিন্তু নবী মুস্তাফার রূপ ধরতে পারে না। বলো সুবহানাল্লাহ। পারে? তার জন্য কবি বলে গুনগুন করে গান, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। কত আশিক যায় মদিনা, মন ছুটে যায় মদিনা, কত আশিক যায় মদিনা, মন ছুটে যায় মদিনা, এ আশিককে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিককে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিককে দিদার দাও না।
আর দূরে থাকিও না, এই আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। ব্রাদার গুনগুন করে নবী মুস্তাফার গুণগান গান, গুনগুন করে গান। রাতের বেলায় স্বপ্নের মাঝে নবী মুস্তাফা আপনাকে দিদার দিবে, বলে সুবহান। চলো ঘটনাটা শেষ করি ইনশাআল্লাহ, বক্তব্যটি করে দেব, শুনবেন? ভালো লাগছে বাবা? সোনার চান বন্ধুরা, আমার সুখী মানুষেরা, নবী মুস্তাফাকে বেলালকে স্বপ্নের মাঝে এসে জানিয়ে দিল, ওগো বেলাল, তুমি আর দেরি করিও না, মদিনা শরীফে আসো, তোমার আযান শোনার জন্য সবাই যেন ছটফট করে। বেলাল রাতের বেলায় রওনা হলো মদিনা শরীফে, নবী মুস্তাফার দরবারে গেল। নবী মুস্তাফার জালি মুবারকটা রওজা মুবারক কাছে গেলেন, নবী মুস্তাফার জালি মুবারকটা ধরে মাথাতে ঠুকে আর যেন কান্না করে, নবী গো, ওগো নবী, আমি গোলামকে ডেকেছেন গো নবী, আমি গোলাম হাজির হয়ে গিয়েছি গো নবী। নবী গো, আমি বেলাল যদি আযান দিই, আপনি নবী কি জামাতে ইমামতি করবে? আপনি নবী কি জামাতে ইমামতি করবেন? বেলালের আওয়াজ শুনে নতুন মুয়াজ্জিন সাহাবাদেরকে খবর দিল, ওগো সাহাবারা রে, দেখো তোমরা যার আযান শোনার জন্য ছটফট করতেছিল, সেই বেলাল যেন নবী মুস্তাফার রওজার কাছে এসেছে। সাহাবা যখন এলান করে দিল, সমস্ত সাহাবারা দরজা বন্ধ করে যেন ছুটতে আরম্ভ করলো। নবী মুস্তাফার রওজার কাছে আসে, বেলালকে যেন জড়িয়ে ধরে কান্না করে। সাহাবা বলে, বেলাল রে, এখন তো তাহাজ্জুদের সময়, বেলাল তুমি আযান দাও, তোমার আযান শোনার জন্য মনটা যেন চটপট করে। বেলাল চোখের পানি ফেলে কান্না করে বলে, ও সাহাবারা রে, আমি বেলাল আযান দিব ঠিক আছে, আগে বলো আমার নবী কি জামাতে হাজির হবে? আরেকটু জোরে বলুন। আমি নবী বেলাল যদি আযান দিই, আমার নবী কি ইমামতি করবে? সাহাবারা রে, আমি বেলাল যদি আযান দিই, আমার নবীকে ইমামতি করতে হবে। অথচ বেলাল কিন্তু জানে নবী মুস্তাফা দুনিয়া থেকে ওয়াফাত নিয়েছে, ওই নবীর চেহারাও দেখা যাবে না, ওই নবী মুস্তাফা কোনদিন ইমামতি করতে পারবে না। কিন্তু নবীর পাগল, নবীর দেওয়ানা এমন ভাবে পাগলামি করতে আরম্ভ করল। আবু বকর সিদ্দিক বলতে লাগলো, সাহাবারা রে, হযরত ফাতেমার বাড়িতে যাও, ফাতেমাকে নিয়ে আসো, হযরত আলীকে নিয়ে আসো, আর কচি কচি বাচ্চা দুটা হাসান হুসাইনকে নিয়ে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইজানেরা, হযরত আলীকে খবর দেওয়া হলো। ছোট ছোট বাচ্চারা মার হাত ধরে অজর নয়নে কান্না করে গো বাবা, আমার নবী মুস্তাফা হাসান হুসাইনকে অনেক মোহাব্বত করতো, অনেক ভালোবাসতো বাবা। নবী যখন সিজদার মধ্যে যাইতো রে, হাসান হুসাইন ঘাড়ের মধ্যে চাপতো। আমার নবী বলতেন, আল্লাহ গো, আমার হাসান হুসাইন ঘাড়ের মধ্যে চেপেছে, আমি নবী যদি সিজদা থেকে উঠে যাই, তাহলে হাসান হুসাইন হয়তো পড়ে যাবে। আল্লাহ গো, আমি নবী তাদের মহব্বতে, তাদের খাতিরে আমি নবী সাজদাকে লম্বা করিয়া দিলাম। আমি সিজদা লম্বা করলাম, কিন্তু হাসান হুসাইনকে দুঃখ দিয়ে আমি নবী মুস্তাফা উঠতে পারবো না, বলো সুবহানাল্লাহ। আর হাদিস পাকের মধ্যে আসছে, ওই বেলাল, ওই হাসান হুসাইন কিছুটা আমার নবী মুস্তাফার মতো দেখতে ছিলেন, বলেন সুবহানাল্লাহ। অর্ধেক ছিলেন হুসাইনের আর অর্ধেক ছিলেন হাসান।
সেম নবী মুস্তাফার মতো দেখতে ছিলেন। তার জন্যই বলে সাহাবারা রে, আমরা বেলালকে আযান দিতে বলি, তারা আযান দেয় না। হাসান হুসাইন যদি বলে হয়তো আযান দিতে পারে। আহা, তাদেরকে নিয়ে আসা হলো। ফাতেমা ওজর নয়নে কান্না করে, আব্বা গো, তোমার পাগল দিওয়ানা হযরতে বেলাল তোমার রওজাতে এসে কান্না করে গো আব্বা, তুমি আম্মা কি আর জগতে আসবে না? তোমার চেহারা কি আমি ফাতেমা দেখতে পাবো না? স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে, বেটাদেরকে জড়িয়ে ধরে কান্না করে। আরে হাসান হুসাইন বেলালকে যেন বলতে লাগলো, গো নবীর মুয়াজ্জিন, আমার নানা জানকে যেমন করে আযান শোনাইতা, আমার নানাকে যেমন করে আযান শোনাইতা, তেমন করে আমি হাসান হুসাইনকে আযান শোনান। বেলাল চোখের পানি ফেলে বলে, ওগো হাসান হুসাইন রে, আমি যেমন করে নবীকে আযান শোনাইতাম আমি তোমাদেরকে আযান শোনাবো, ঠিক আছে? আমার নবী যদি জামাতে আসে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি জামাতে আসে আমি বেলাল আযান শোনাবো। বেলাল যদি আযান দেয় আমার নবী কি জামাতে হাজির হবে? ছোট ছোট বাচ্চারা চোখের পানি ফেলে বলে, বেলাল তোমার আযান শোনার জন্য মদিনাবাসীরা যেন চটপট করে, বেলাল তুমি আযান দিয়ে দাও। বেলাল নবী মুস্তাফার রওজাতে আবার গেল। বাবা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাসান হুসাইনের কথা শুনে আমি আযান দিতে যাচ্ছি গো নবী। আমি আযান দেওয়ার পরে আপনি নবীকে যেন জামাতে দেখতে পাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যখন আযান দেওয়ার জন্য বিল্ডিং এর মধ্যে চেপে গিয়েছে, ছাদের উপরে চেপে গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, বেলাল আমার জমিনের মধ্যে ঠাস করে পড়ে গিয়েছে। বলো সুবহানাল্লাহ। কিসের মধ্যে পড়েছে ভাই? জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সাহাবারা বোতলের মধ্যে পানি নিয়ে বেলালের চোখে ছিটান, অজ্ঞান হয়ে গেছে বেলাল। কেন অজ্ঞান হলো? নবী মুস্তাফা যখন সামনে থাকতো, বেলাল আযান দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই লফজটা বলতো তখন আমার নবীর দিকে আঙ্গুলটা ঘুরিয়ে দিত। বলো সুবহানাল্লাহ। সেই বেলাল নবী মুস্তাফাকে দেখতে পাই না, নবীর নাম নেওয়ার সাথে সাথে কন্ট্রোল সহ্য না করতে পেয়ে বেলাল আমার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বলো সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরাও, বেলাল যখন জমিনের মধ্যে পড়ে গেল, সাহাবারা বোতলের মধ্যে পানি নিয়ে আবু বেলালের চোখের মধ্যে ছিটিয়ে দেওয়া হলো। বেলাল অজ্ঞান থেকে উঠে বলে, নবী গো, আপনি কি জামাতে হাজির হয়েছে? অজ্ঞান থেকে উঠে বলে, নবী আপনি কি জামাতে হাজির হয়েছেন? চতুর্দিকে সাহাবারা দাঁড়াইয়া রয়েছে। আহা, হযরতে বেলাল ছুটতে ছুটতে নবীর রওজার কাছে গেল। নবী মুস্তাফার জালি মুবারকটা ধরে মাথা ঠুকে আর যেন কান্না করে, নবী গো, ও আমার নবী,
আপনি গোলামকে ডেকেছেন, আমি গোলাম হাজির হয়ে গিয়েছি। আজান দিতে বলেছেন, আমি বেলাল আজান দিয়েছি। আপনি নবী কি জামাতে ইমামতি করবেন? ওইভাবে নবী নবী করে বেলালকে আমার নবী মুস্তাফা জান্নাতের ঠিকানা পর্যন্ত দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, যদি নবীর প্রেমিক হতে চাও, নবীর আশিক হতে চাও, বেলালকে ফলো করো। মোহাব্বত করতে চাও, আবু বকরকে ফলো করো। নবীকে প্রেম করতে চাও, উসমান গনিকে উসমান গনিকে ফলো করো। তারা যেমন ভাবে নবীকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তিনাদের মতো যদি আমরা ভালোবাসতে পারি, মোহাব্বত করতে পারি, আব্বাজান আমরাও আশিকে রাসূল হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুস্তাফার খাতিরে জান্নাতে ঢুকিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট করে গজল বলে ইনশাআল্লাহ বক্তব্য করে দেব। শুনতে রাজি আছেন? ছোট্ট করে 10 মিনিট সময় দিয়েছে, 5 মিনিট গেল আর 5 মিনিট।